হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। না, আপনারা ভুল শোনেননি। দুর্গাপুজো ভ্রমণে এসেও, শারদীয়া পুজো পরিক্রমাতে এসেও আমরা এসে উপস্থিত হয়েছি নবদ্বীপের আদলে তৈরি করা এক রাসমঞ্চের আসরে। এটি হলো সুরা সার্বজনীন দুর্গোৎসব কমিটির অভিনব পুজো। আসুন জেনে নিই এই পুজোয় নবদ্বীপ ধামের সাথে কি সংযোগ আছে পূজা কমিটির অন্যতম কালচারাল সেক্রেটারি শ্রী অমিত দের কাছে। হ্যাঁ, আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি সুরা স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। অ্যাকচুয়ালি আমাদের এবছরের দুর্গাপুজো ৮১তম বর্ষে পদার্পণ করেছে। এবারের আমাদের ভাবনা হচ্ছে রাসমঞ্চ। এই রাসমঞ্চ সম্পর্কে দু একটা কথা বলতে হয়। সেটা হচ্ছে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন নবদ্বীপে পদার্পণ করেছিলেন সেই সময় মানে ১৬শ শতাব্দীর প্রথমে, তখন সেখানে বৈষ্ণব ধর্ম পালিত হতো। কিন্তু পরবর্তী সময় সেখানে শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে এক দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব মেটানোর জন্য মহারাজা কৃষ্ণচন্দ্র এক উদ্যোগ নিয়েছিলেন। সব ধর্ম সমন্বয় করে তিনি সেখানে যে উৎসবটা চালু করেছিলেন সেটাই রাস উৎসব হিসাবে জগৎ বিখ্যাত হয়েছিল পরবর্তী সময়ে। আমরা আমাদের এখানে এই রাস উৎসবকে প্রাধান্য দিয়ে রাস মঞ্চ তৈরি করা হয়েছে এবং যেহেতু রাস মঞ্চ, সুতরাং সেখানে রাস মেলা একটা ব্যাপার তো থাকবেই এবং সেই মেলার জন্য বিভিন্ন দোকান আমরা এখানে এনেছি। তারা সবাই ওখান থেকেই এসছে, কিন্তু কেউ স্থানীয় লোক নয়। তারা ওখান থেকে তাদের পসরা সাজিয়ে, নবদ্বীপ থেকে তারা এসছে, তারা এসে তাদের পসরা সাজিয়ে বসেছে। এবং মেলা মানেই সেখানে নাগরদোলা এবং পাঁপড় ভাজা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তা না হলে মেলাটা ইনকমপ্লিট থাকে। তো আমাদের এখানে নাগরদোলাও আমরা একটা রেখেছি, যেটা প্রতীকী। এবং বাইরে যে স্টল আছে সেখানে পাঁপড় ভাজা, কটকটি, বাদাম ভাজা সব কিছুই আছে। সেই সঙ্গে ফুচকা এবং পানের দোকান সবই আছে। মানে মেলার কোনো অংশটাকেই আমরা বাদ রাখিনি। দুর্গা মণ্ডপের ভেতরে যে সাজসজ্জার জন্য যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবই বৈষ্ণব ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন ধরুন যে জপের মালা যেটা ওনারা জপের থলির মধ্যে রেখে ওনারা মালাটাকে গোনেন, সে জপের থলি এবং চামর, সেই চামড় দিয়ে আমরা আমাদের সিলিং সাজিয়েছি। সেখানে সাজানো হয়েছে পাখা দিয়ে, দেয়ালের মধ্যে সজ্জা করা হয়েছে। এবং যেখানে আছে আপনারা ভেতরে গেলেই দেখতে পারবেন যে কৃষ্ণের মূর্তি, সেই কৃষ্ণের মূর্তির মুখ কিন্তু জগন্নাথ দেবের আদরে। যদি বলেন কেন, তাহলে বলতে হয় যে আমরা জানি, যেটা আমরা জনশ্রুতি, যে মহাপ্রভু পুরীতে গিয়ে সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু জগন্নাথ দেবের চরণেই উনি আশ্রয় নিয়েছিলেন, সেটাই জনশ্রুতি। তো সেটারই প্রতীকী হিসাবে আমরা কিন্তু কৃষ্ণের মূর্তিকে, আমরা জগন্নাথ দেবের মুখ ওখানে স্থাপন করা হয়েছে। এবং আমরা বলতে আমাদের যে শিল্পী, আমাদের রাজু সূত্রধর, স্বনামধন্য শিল্পী, ওনারই ভাবনা এবং পরিকল্পনা এবং আমাদের উদ্যোগ, তাতেই আমাদের এই রূপায়ণটা। আর আমাদের যে প্রতিমা শিল্পী গোপাল পাল, আপনারা প্রতিমা দেখলেই বুঝতে পারবেন সেখানেও অহিংসার ছোঁয়া। কিভাবে সেটা? আমরা কোনো অসুর রাখিনি, প্রতিমার মধ্যে কোনো অসুর নেই, কোনো রক্তপাত নেই। ত্রিশূল আছে ঠিকই, আমাদের মহিষের একটি মানে খণ্ডিত মস্তক রয়েছে, কিন্তু সেখানে কোনো রক্তের কোনো চিহ্ন নেই। অর্থাৎ অহিংসা পরম ধর্ম, এই বিষয়টা যে মহাপ্রভু যেটা প্রচার করেছিলেন, যিনি সেটা এবং বৈষ্ণবরা সবাই মানতেন, সেটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ৮১তম বর্ষের সুরা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের দুর্গাপুজো রাসমঞ্চ। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। ক্যামেরায় সূর্যর সাথে রিমিক ও সুকন্যা, ট্রাইব টিভি, কলকাতা।